করেছেন আলাদা আলাদা। ইহা তাক কি আল্লাহ বলছেন আমার হাবিবের জিক্র নাত, আমার মুস্তাফার তারিফ, আমার মুস্তাফার নাত, আমার মুস্তাফার জিক্র, ওটাই আমি আল্লাহ আমার জিক্র। জোরে বলে ওটাই আমি আল্লাহ আমার তারিফ। কেউ যদি আমার মুস্তাফার জিক্র করে, মুস্তাফার রিসালাতের জিক্র করে, আলোচনা করে, ওটাই আমি আল্লাহ আমার রুবুবিয়্যাতের জিকির হয়ে যায়। জোরে বলে ওটাই আমি আল্লাহ আমার উলুহিয়্যাত, আমার তাওহীদের জিকির হয়ে যায়। জোরে বলে। তাহলে আল্লাহ পাক হুজুরের নাত শরীফ আল্লাহ করেছেন। এই আয়াতের রূপ সামনে রেখে, আয়াতকে সামনে রেখে বলতে পারি নাত শরীফ পড়া আল্লাহর সুন্নাত। জোরে বলে আরো জোরে। আরে পুরো কোরআন শরীফে পাক কালামুল্লাহ শরীফের পাতায় পাতায় আল্লাহ মুস্তাফার নাত করেছে। তুমি তেরা চোখে দেখো, ভালো লাগে না আলাদা ব্যাপার। তুমি গান শুনকে যাও না, এই কুফরি কথা বুঝে আসছে, আলফাজ শুনেছেন? তওবা, আল্লাহ মাফ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খবরদার যুবক ভাইরা, একদম নয়, হাতে ধরে বলি বাপ। অনেকে দেখি গান নিয়ে মত আছে, খবরদার, হাতে ধরে বলি বাপ, খবরদার না। আমরা বুঝুরি গানটা হেভি গান, কুফরি হয়ে যাবে, আযাব, কঠিন আযাব অপেক্ষা করছে। হাদিস পাকের মধ্যে এসেছে, হাদিস কুরআন, খবরদার এসব সিনেমার গান নিয়ে হই হই করে দেখেন, খবরদার। যুবকরা, বিশেষ করে যুবক ভাইয়েরা শুনে, খবরদার শুনবে। যদি শোনারই হয় তো রাসূলুল্লাহর তারিফ, হুজুরের নাত শরীফ শুনে। একটু মনে হয়েছে মিউজিকটা, তাই তো আমি এটাকে একটু ছাড় দিয়েছি, অথম গুনাহগার। আমি বলি বাবা শুনবে, অসুবিধা যদি অতই শুনতে মন চায় একটু মিউজিক দিয়ে নাত শুনতে পারো, তবে গান শুনবে না, খবরদার, ওখানে কুফরি হয়ে যাবে। তাই শুনছেন? আর মিউজিক এর উপরে উলামায়ে কিরামদের মতভেদ আছে, চলবে চলবে না, জায়েজ না জায়েজ, হালাল হারাম, কথা বুঝে আসছে? অতএব খবরদার আমার যুবক ভাইয়েরা, না, নাত শরীফ শোনো, হুজুরের তারিফ শুনে আপনার অন্তর, আপনার আত্মা শান্তি পাবে। আপনার রূহকে যদি শান্তি করতে চান তো জিকিরে মুস্তাফা সুরে, জিকিরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অতএব মুসলমান উম্মতে মুহাম্মাদি হাকির যদি কেউ মনে করে গন্ডগোল হয়ে যাবে, হ্যাঁ, খবরদার না। আর নাত শরীফ বিস্তারিত এটা আলোচনা নয়, সংক্ষিপ্ত বলছি খালি। নাত শরীফ একেবারে হাদিস পাককে সামনে রাখলে, হাদিসে পাককে সামনে রেখে আমরা জানতে পারি, হাদিস পাক সাক্ষ্য দেয় নাত শরীফ পড়া, শোনা এটা রাসূলুল্লাহর সুন্নাত, সুন্নাত, সুন্নাত। জোরে বলেন, আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। হুজুরের সুন্নাত, খাস সুন্নাত। আমরা তো জানি হুজুরের নাত শিল্পী বড় হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু, ঠিক না বেটি? তাই তো নাকি গো? শোন, আমি বলি কিতাবে এসেছে শুধু হুজুর একা নয়, নবীজির সাহাবা হুজুরদের মধ্যে, সাহাবায়ে কিরামদের মধ্যে নাত শিল্পী 35 জন ছিল। জোরে বলেন, 35 জন নাত শিল্পী ছিলেন হুজুরের দরবারে, নাত পড়নেওয়ালা ছিলেন। यानी হুজুর একটা আকা আলাইহিস সালাম সাহাবাদের জামাতের মধ্যে একটা কমিটি বানিয়ে দিয়েছেন নাত খাদের। জোরে বলে, যারা নাত খা, যারা নাত শরীফ পড়নে वाला, তাদের একটা কমিটি বানিয়ে দিয়েছেন, নাত কাউন্সিল বানিয়ে দিয়েছেন। জোরে বলে, আর তাদের লিডার ছিলেন হযরত হাসান বিন সাবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। 101 নাত পড়নে वाला ছিল। যেহেতু ওই প্রসঙ্গটা নয়, এই আলোচনায় যাচ্ছি না, সংক্ষিপ্ত খালি বলি। হযরতে ইবনে রাওয়াহা, আব্দুল্লাহ ইবনে
রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু হুজুরের এক নাত পড়নে वाला ছিলেন বড়। হায় হায়, হুজুর যখন কাবা শরীফে এন্ট্রি করছেন আমার দয়ার নবীজি হুজুর, উনি যখন দাখিল হচ্ছেন আর উনি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি আগে আগে যাচ্ছেন আর নবীজির নাত শরীফ পড়তে পড়তে যাচ্ছেন, হুজুরের তারিফ করতে করতে যাচ্ছেন, তারিফ করতে করতে যাচ্ছেন, একটু উঁচু আওয়াজে করছেন, আওয়াজটা জোরে। আর কাবা শরীফ সামনে কিবলা, কাবা বাইতুল্লাহ। হযরতে সাইয়্যিদুনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হুজুর একটু মনে মনে ভাবলেন যেটা তো বিয়াদবি হয়ে যায়, হুজুর আকা আলাইহিস সালাম সামনে, কাবা ঘর আছে, সেখানে জোরে জোরে উঁচু আওয়াজে নাত শরীফ, উনি একটু বলতেন রাওয়াহা। হুজুর দয়ার নবীজি বললেন, ওমর খবরদার বারণ করো না, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার এক একটা নাম আমি রাসূলুল্লাহর শানে, সে যে তারিফ করছে, সে যে নাত করছে, আল্লাহর কসম এটা কাফেরদের দিলে তীরের মতো আঘাত করছে। জোরে বলে খবরদার বারণ করো না, ইবনে রাওয়াহা চালিয়ে যাও, তুমি আমার নাত পড়তে থাকো। জোরে বলে তুমি আমার নাত পড়তে থাকো। খবরদার ওই জন্য মুসলমান না জেনে বিয়াদবি যেন না হয়ে যায়। হ্যাঁ, অনেকে নাচ আমার আগে ভাইও নাত শরীফ পড়লেন, ঠিক না বেটি? খবরদার ওই জন্য বলতে হয়, একটু বলে দিলাম। নাচ শিল্পী আছে অনেক ভাইয়ের আমার সাথে, একদম না, বিয়াদবি না হয়। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করে, সঠিক বুঝ আতা করেন। বলেন আল্লাহুম্মা আমিন, উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। ثم آمين بحرمة سيد المرسلين صلى الله تعالى عليه وآله وسلم। সকলে মহব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা। একটু নাত শরীফ পড়বো, তাহলে পড়ে আমি ওয়াজ শুরু করব। সবাই একটু শর্ত হচ্ছে আমার সাথে সাথে পড়তে হবে। পড়বেন তো ইনশাআল্লাহ? সবাই পড়বেন ইনশাআল্লাহ? আসেন হুজুরের মহব্বতে পড়েন, আমি বলছি বলে নয়, সকল সময় বলি আকা আলাইহিস সালাম হুজুরের মহব্বতে পড়েন, গুনগুনান। আর হুজুর রওজা মুবারক থেকে আমাদেরকে দেখছেন, এটাই হয়তো নাজাতের ওসিলা হয়ে যেতে পারে যদি কবুল হয়ে যায়। আসেন সবাই আমার সাথে সাথে পড়ে, নারায়ে তাকবীর, তারপরে হবে তো ইনশাআল্লাহ। আসেন উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত রাসূলুল্লাহ, সিদ্দিক ফারুক উসমান হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, সিদ্দিক ফারুক উসমান হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত রাসূলুল্লাহ, দেখা দাও ওগো নবীজি, তোমারি দিদারে আশাই মোরা আছে, আরে দেখা দাও ওগো নবীজি, তোমারি দিদারে আশাই মোরা আছে, আরে দু চোখ জুড়ে দেখিব পয়গম্বর। বলেন আমার সাথে সাথে উচ্চ আওয়াজে, আরে দু চোখ জুড়ে দেখিব পয়গম্বর। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত রাসূলুল্লাহ, লাগিবে লাগুক তীর
তলোয়ারের আঘাত তারপরেও থাকিবে নবীজির মোহাব্বত লাগিবে লাগুক তীর তলোয়ারের আঘাত তারপরেও থাকিবে নবীজির মোহাব্বত আরে লড়বো বলবো পয়গম্বর বলবেন না আমার সাথে সাথে উচ্চ আওয়াজে আরে লড়বো মরবো বলবো পয়গম্বর নারায়ে তাকবীর মাশাআল্লাহ উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সুনাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মজলিস আমি অধম গুনাহগার খাতাকার অনেকে জানেন যারা আমাকে আমি যেখানেই যাই অধম গুনাহগার আকা আলাইহিস সালাম দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুর যিনি কুল কায়নাতের সরদার সেই হুজুরের কথা বলি আল্লাহ পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দেন হুজুরের সাদকাতে আমার কি औकात আছে হুজুরের কথা বলা হুজুরের জিকির করা আমার কোন औकात আমার কি হাইসিয়ত আছে গুনাহগার খাতাকার নাচিজ আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নালাইন পাকের সাদকা নবীজির জুতা মুবারকের সাদকায় নাল শরীফের সাদকায় আল্লাহ বলেন তাই বলি কথা ঠিক দয়ার নবীজি নিগাহ کرام হুজুর বলেন তাই বলি হুজুরের সাদকাতে বলছি তাই যেখানেই যাই আমি অধম গুনাহগার হুজুরের কথা বলি না হয় হুজুরের আহলে বাইতের কথা বলি মানুষ জানে যারা জানে বলে বাকি সাবজেক্টকে আলোচনা করে না কেন বলেন শুধু নবী নবী করে কেন আমি বলি বাবা আমাকে maaf করো আমাকে ক্ষমা করো বাকি সাবজেক্ট বলার জন্য এত রেখেছি মাশাআল্লাহ এত আছে উলামা উলামা হযরত উলামায়ে কিরাম পীর সাহেব হযরত পীরজাদা হযরত মাশাআল্লাহ বলছে আমাকে ক্ষমা maaf করো আমাকে শুনতে গেলে আমি সকল সময় বলি যদি বলো যে মোহাম্মদ সাউদ সিদ্দিকী শুনবো তো তোমাকে নবী শুনতে হবে আমরা হুজুর হুজুর করি কেন বর্তমান সময়ে আমাদের একটা পেরেশানির মধ্যে দিয়ে গুজরাচ্ছি অনেক বড় মাপের পেরেশানি ফিতনা কেন বর্তমান সমাজে আল্লাহর কসম করে বলি আমি আমার ক্ষুদ্র জ্ঞান অ্যানালাইসিস করে যেটা পেয়েছি সেটা কি যে বর্তমান সমাজে আল্লাহ 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 করার মতো মানুষের কমি নাই শুনছেন কি বলছি আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবার পর্যন্ত দৌড়ানোর মানুষের কমি নাই আল্লাহর দরবারে আল্লাহর চৌকাঠ পর্যন্ত মানুষকে ধরে ধরে নিয়ে যাওয়ার মতো মানুষের কমি না কমতি না কিন্তু আল্লাহর কসম যার কুদরতি হাতে আমি অধম গুনাহগার মুহাম্মদ সাউদ সিদ্দিকী আমার জান আছে জীবন আছে বর্তমান সমাজে মুস্তাফা নবী নবী করার মতো মানুষের সমাজে কমি আছে ইমানদারির সাথে যদি আপনি ভাবেন আপনি বুঝতে পারবেন যে ভাইজান কথাটা ঠিক কথা বুঝে আসছে বর্তমান সমাজে রাসূলুল্লাহর দরবার পর্যন্ত নিয়ে যাওয়ার হুজুরের চৌকাঠ পর্যন্ত নিয়ে যাওয়ার মতো মানুষের কমি সমাজে কিন্তু আল্লাহ বলার মতো মানুষ
তার জন্যই আমরা বলি এটা হুজুরের শিক্ষা, দয়ার নবীজিরও শিক্ষা আছে, এমন নয়। হাদিসে পাকের কিতাবের মধ্যে এসেছে, হুজুর বলছেন, দয়ার নবী আকা আলাইহিস সালাম হুজুর বলছেন, তোমরা তোমাদের সামনে ওয়ালাকে, তোমরা তোমাদের পরিবার পরিজনকে, আত্মীয় স্বজন, তোমরা তোমাদের সন্তান ছেলে পুলে পরিবার আহলকে তিনটে জিনিসের শিক্ষা দাও। তোমরা মানুষকে তিনটে জিনিসের শিক্ষা দাও। কটা জিনিস? জোরে বলে। হুজুর বলছেন, আদিবু আওলাদাকুম আলা খিসালিন সালাস। নাম্বার 1 হুজুর বলছেন আলা হুব্বি নবী ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। জোরে বলবেন না সুবহান। মুসলমানের ছেলেরাও ও রাসূলুল্লাহর গোলামেরা, পাগলেরা, দয়ার নবীজি আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর আমার নূরের জবানে মুবারক থেকে ইরশাদ করে বলে, তোমরা সামনে বালাকে, তোমরা তোমাদের পরিবার আগলে নসল যারা আছে বাচ্চা, তোমরা তোমাদের সন্তান আহলকে তিনটে জিনিসের শিক্ষা দাও। এই তিনটে জিনিস, নাম্বার 1 প্রথমে হুজুর বললেন আলা হুব্বি নবীকুম, সর্বপ্রথম তোমরা তোমাদের সামনে ওয়ালাকে, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার মহব্বত, আমার ভালোবাসার শিক্ষা দাও। জোরে বলে আরো জোরে। দ্বিতীয়ত হুজুর বলেন আলা হুব্বি নবীকুম, 2 নম্বর হুব্বি আহলি বাইতিহি, হুজুর আমাদের দুনিয়ার বাদশা হুজুর বলে, তোমরা তোমাদের পরিবার আহলকে সামনে বলাকে, তোমরা মানুষদেরকে 2 নম্বরে আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমার খানদান, আমার পরিবার, আমার বংশধর, আমার আহলে বাইত পাক পঞ্জেদানের মহব্বতের শিক্ষা দাও। জোরে বলে। শেষে বললেন ওয়ালা কিরাআতিল কুরআন, এবং তোমরা তোমাদের সামনে ওয়ালাকে, সন্তানকে, পরিবারকে, লোকেদেরকে, মানুষদেরকে কোরআনের শিক্ষা দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? আমরা তাই করি হুজুরের আকা আলাইহিস সালাম হুজুরের জিকির করলে আমাদের অন্তর শান্তি পায়, তাই করি। আর আমি ওই জন্য বললাম প্রথমেই, কিন্তু মাযরাত খান আমি বলেছি যে আমাকে মাফ করে, আমাকে শুনতে গেলে হুজুর শুনতে হবে। কেন বর্তমান সমাজ, আমি বলেছি, মুসলমান উম্মতে মুহাম্মাদি হুজুর বলার মতো মানুষের কমই আছে। আর হুজুরই আসল জিনিস আমাদের, হুজুরই আসল আমাদের মূল জিনিসই হুজুর। ঈমান খুঁজে বেড়াই এদিকে, আর ঈমানের মূল মুহাম্মাদুর রাসূল। ঈমানের মূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অথচ খুঁজে বেড়াচ্ছে, বলে বাবা ঈমানের কমজোরি হয়ে গেল। বর্তমান সমাজে ঈমান বাঁচানো যায়। আর ঈমানটা কি? তুমি এদিক ওদিক দৌড়াচ্ছ ঠিক আছে, কিন্তু ঈমানটা কি জানতে হবে। ঈমান শুধুমাত্র জাতে মুস্তাফাকে পাগলের মতো মহব্বত করা, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বেহাদ বেতনহা বেহাদ অতিরিক্ত নবী প্রেমের নাম ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে না কি বলছি? হুজুরের ইশক ও মহব্বত, ইশকে রাসূলের নাম, হুব্বে রাসূলের নাম, আদাবে রাসূলের নাম, তাযীমে রাসূলের নাম, এটাই না। জোরে বলে। তুমি আবার কোথায় ঈমান খুঁজতে যাও? নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো ঈমান নয়, এগুলো শরীয়তের আহকাম। ঈমান নয়, হাকিকাতে ঈমান আল্লাহর কসম শুধুমাত্র হুজুরকে পাগলের মতো ভালোবাসা, এটাই হলো ঈমান। যদি বলে বক্তারা বলে শুনেন না, জলসাতে কি বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। শুনেননি? বুখারী মুসলিম হাদিস। সবকিছুর থেকে হুজুরকে ভালোবাসা, সবকিছু।
শুধু তাই নয়, অন্য হাদিস পাকে এসেছে, ইমাম তাবরানী হুজুর তিনি তার কিতাব আল মুআজামুল কবীর এর মধ্যে হুজুর লিখছেন, লা ইউমিনু আবদুন হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া আহলি আহাব্বা ইলাইহি মিন আহলিহি ওয়া ইতরাতি আহাব্বা ইলাইহি মিন ইতরাতিহি ওয়া যাতি আহাব্বা ইলাইহি মিন যাতিহি। জোরে বলে। এরকম দিগার আলাদা আলাদা মুখতালিফ ইবারাত করে হাদিসে পাক এসেছে। হুজুর বলেছেন সবকিছুর থেকে আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসাটাই হলো ঈমান। জোরে বলবেন না? একটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আমাকে ভালোবাসা ঈমান সব। আর হযরতে সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে সবকিছুর থেকে ভালোবাসি, শুধুমাত্র আমি ওমর আমার জীবনটা বাদ দিয়ে। বুখারী শরীফে এসেছে, বুখারী শরীফে হাদিসের কিতাবে এসেছে, সিয়াসত আমাদের বুখারী। হুজুর বলছেন যে হুজুর আমি আমার জীবনটা বাদ দিয়ে। নবীজি এটা শুনে বললেন, ওমর তুমি এখনো কামেল মুমিন হতে পারো, তুমি এখনো কামেল, তুমি এখনো মুমিনই হতে পারো। এটা শুনে বলছেন যতক্ষণ না আমি রাসূলুল্লাহ আমাকে সবকিছু ভালোবাসা দেবে, ঈমানদার হতে পারো, মুমিন হবে। কাকে বলছেন? কাকে বলছেন কথাটা? যিনি ইসলামী দুনিয়ার দ্বিতীয় খলিফা, 5 খুলাফায়ে রাশিদিনের যিনি একজন, যিনি দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরতে সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বলছেন, ওমর তুমি মুমিন হতে পারো না। হাদিস এসেছে বুখারী শরীফ। হায় হায়, কথা বুঝে আসছে না? মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, ও রাসূলুল্লাহর গোলামেরা, পাগলেরা, এটা শোনার সাথে সাথে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার নিজের জায়গা আজকে থেকে পরিবর্তন করে দিলাম। হুজুর বেয়াদবি মাফ করে দেন, ক্ষমা করে দেন। আমি আজ থেকে উমর নিজের জায়গা পরিবর্তন করে দিলাম, বদলে দিলাম। আমি এখন থেকে দুনিয়ার সমস্ত কিছুর সাথে সাথে দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, দুনিয়ার ইজ্জত সম্মান, এমনকি আমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বউ বিবি বাচ্চা ছেলে, সমস্ত কিছুর সাথে সাথে আমি উমর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উমর আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি, আমার জীবনে জানের চাইতেও আপনাকে বেশি ভালোবাসে। এটা শোনার সাথে সাথে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, নূর নবী আমার, শাফাআত করনে वाला নবী আমার, বাঁচানে वाला নবী আমার, দয়ার নবী আমার, মায়া নবী আমার, নূরের জবানে মুবারক থেকে ইরশাদ করে বলেন, যাও ওমর, যাও ওমর, যাও ওমর, তুমিও আজ থেকে কামেল মুমিন হতে পারলে। জোরে বলে, যাও ওমর, তুমিও মুমিন হয়ে গেলে আজ থেকে। আমি রাসূলুল্লাহ আমাকে সবকিছুর মধ্যে আমাকে ভালোবাসো, আমাকে মহব্বত করো, তো যাও ওমর তুমিও আজ থেকে মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই মুমিন নয়, গন্ডগোল হয়ে যাবে। দাদা জান হুজুর বলতেন, ঈমান মে কামিল नहीं। আমার দাদা জান ছোট হুজুর মুরব্বিরা বলে তো সবাই, আল্লাহ পাক, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ঈমান সম্পর্কে আমাদেরকে জানার তৌফিক ইনায়েত করে। ওই জন্য করি আমরা হুজুর, ওই জন্য আমরা জিকরে মুস্তাফা, যাতে করে সামনে আলা অডিয়েন্স শ্রোতা, যাতে করে হুজুরের সঙ্গে যেন জুড়ে যায়। যার অসুবিধা হবে উঠে যাবে, কথা বুঝে আসছে? যার অসুবিধা হবে উঠে যাবে, কথা বুঝে আসছে কি বলছি? রাজনীতির পার্টি দিয়েতে ছেড়ে দাও, মিছিলে অসুবিধা হবে, ফাংশনে ছেড়ে দাও, কিছু এই শোনেন এদিকে, যার অসুবিধা হবে উঠে যাবে।
যা এদিকে সরে, ওই জন্য আমরা করি কথা ঠিক না বেঠিক, যাতে করে মানুষ সামনেওয়ালা যেন হুজুরের সাথে সম্পর্ক করে, নবী পাকের সঙ্গে যেন সম্পর্ক এদের তৈরি হয়ে যায়, ওই জন্য আমরা করি। আর বললাম তার আগে যে বর্তমান সমাজে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ বলার মতো মানুষের কমি নাই, রাসূলুল্লাহ বলার মতো মানুষের কমি আছে। আপনি গাছ লাগিয়েছেন, আসল জিনিস তো ছাড় হয়ে গেছে, আপনি গাছ লাগিয়েছেন, গাছটা আপনার শুকিয়ে গেছে। উদাহরণ দিয়ে বলি বোঝানোর জন্য, কথা বলি, আপনি পানি ঢালছেন গাছটাকে পুনরায় জীবিত করার জন্য, জিন্দা করার জন্য, যাতে গাছটা আবার পুনরায় হারাভরা হোক, সবুজ হয়ে যাক, ফল ফুলে আবার গাছটা হয়ে যায়। কিন্তু গাছের শিকড়টা কাটা, গাছের জড় যেটা আছে, মূল আসল সেটা কাটা। গাছে পানি ঢালছেন, কোনো লাভ হবে তো? জোরে বলে না কেন? আচ্ছা, আমার উপর রাগ আছে কি কিছু বলো? জমি জায়গা মেরে নিয়েছি, একটু আনা বলবেন তো আওয়াজ না, কবরস্থানে এসেছি মাশাআল্লাহ, সব জিন্দা মানুষগুলো বসে আছে, খালি একটু হা না সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলেন, বাকি চিল্লানোর দায়িত্ব তো আমার, আমি আছি, চিন্তা করছেন, কথা বুঝে আসছে, যাক যাক যাক, কথা বুঝে আসছে না কি বলছি? আল্লাহ পাক হুজুর সম্পর্কে আমাদের সঠিক বুঝাতে পারে। সকলে মহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা বলো বলো, একটু আস্তে আস্তে বলেন, বলো মহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে বলবেন না, আরো জোরে। আসিতো ভেসে হাজিরাতে বেলালের মধুর আযান, কার আযান? জোরে বলে না, হযরতে বেলাল, সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুর কত বড় আশিক ছিলেন হুজুর, ঠিক না বেটি? কত বড় আশিক ছিলেন, হায় হায় হায়, আল্লাহু আকবার। আসমানের ফেরেশতারা হুজুর, আল্লাহ খুদ নিজে রহমানুর রহিম, তিনি যার আযানে নিজে মুগ্ধ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই হযরতে বেলাল অদ্বিতীয় আশিক রাসূল, যার কোনো দ্বিতীয় সানি না, লাস্ট, আল্লাহ, সেই হযরতে বেলাল। আল্লাহ, হুজুর চলে গেছেন, হুজুর পর্দা নিয়েছেন, দয়ার নবীজি আমার হযরত বেলাল হুজুর আর কষ্ট সহ্য করতে পারলেন না, হুজুরের বিরহ সহ্য করতে না পেরে হুজুর চলে গেলেন শামে। স্বপ্নে দেখছেন দয়ার নবীজি আমার, তাশরীফে নিয়ে বলছেন, বেলাল তুমি কি আসবে না, তুমি কি আমার মদিনাতে আসবে না? বেলাল এসো। হুজুরের হুকুম পেয়ে হযরত বেলাল চলে এলেন মদিনা শরীফে।
পাগলের মতো কান্না করতে থাকলেন হযরত বিলাল। আল্লাহ, যেহেতু ওই জায়গায় হুজুরের সোহবত ইখতিয়ার করেছিলেন, হুজুরের গোলামতিতে দাম দিয়েছিলেন, কিন্তু হুজুর বাজাহির সাহাবা হুজুররা দিগা এসে ওনাকে রিকোয়েস্ট করছেন, হুজুর অনুরোধ করছে একটু আযান দেন। উনি কষ্টের যন্ত্রণায় উনি আমার দ্বারা সম্ভব। যাও ইমাম হাসান হুসাইন হুজুরকে, সাহাবা হুজুর ইনাদেরকে দিয়ে বলা, ইনারা যদি বলেন তাহলে নিশ্চয়ই বিলাল ইনকার করতে পারে। নবীজির দুই নওয়াসা, জান্নাতের যুবকদের সরদার, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যাদের সম্পর্কে দয়া নবীজি বলেছেন জান্নাতের যুবকদের সরদার, সেই ইমামে হাসান পাক আলাইহিস সালাম ও ইমামে হুসাইন পাক আলাইহিস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুজুর এসে বলতে উনি আযান শুরু করলেন। দিতে 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 যখনই বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, বেহুশ হয়ে পড়ে গেলেন কষ্টের যন্ত্রণায়, ওয়াজদের হালতে এসে। সেই হযরত বিলাল অদ্বিতীয় আশিক, কবিতায় কত সুন্দর বল, আসি তো ভেসে হাসিরাতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ, আরে দয়াল নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো। আল্লাহুম্মা হাজিরানে মজলিস। অতএব আসে, যেটা বলতে বলতে চলে এলাম, সেই গাছ লাগিয়েছেন, শিকড় যারটা কাটা। আমাকে বলেন যতই পানি ঢালেন আপনি গাছ জিন্দা হবে, হতে পারে? জোরে বলেন না। কেন? আসল জিনিসটাই তো কেটে গেছে। আল্লাহর কসম, আমাদের গাছের শিকড় কাটা হয়ে গেছে বর্তমান সমাজে, আর ওই শিকড়, ওই জাটটার নামটাই হচ্ছে হুব্বে রাসূল, ইশকে রাসূল, দয়ার নবীজির মহব্বত, প্রেম ভালোবাসার জড়, শিকড়টা আমাদের থেকে কেটে গেছে, কাট হয়ে গেছে। আর আপনি পানি ঢালছেন আপনার গাছের গোড়ায়, গাছটাকে জিন্দা করার জন্য, যাতে গাছটার মধ্যে রুহানিয়াত হাসিল হয়। আপনি গাছের গোড়ায় পানি ঢালছেন, নামাজের পানি ঢালছেন, রোজার পানি ঢালছেন, হজ যাকাতের পানি ঢালছেন, কিন্তু জড় কাটা, কোনো লাভ হবে? জোরে বলেন, কোনো লাভ না। কেন? হুজুরের ইশক ও মহব্বত, প্রেম ভালোবাসা, হুজুরের নবী প্রেম, সেই নবী প্রেমের যে জড়, এই শিকড়টাই তো কাটা। আপনি যতই পানি ঢালেন কোনো লাভ হবে? জোরে বলেন, আগে ওই জড় ঠিক করতে হবে। এটাই তো আমরা বলি, এটাই তো আমরা বলি, আগে জায়গাটা ঠিক করে নাও। হুজুর সম্পর্কে তোমার জায়গা যদি ঠিক থাকে, তোমার সব ঠিক থাকবে। তোমার দুনিয়া, দিন দুনিয়া সব, ইহকাল পরকাল সব ঠিক থাকবে যদি হুজুর ঠিক থাকে। ওই জন্য আমি এর আগে বললাম যে আল্লাহ আল্লাহ বলার মতো মানুষের বর্তমান সমাজে কমি নাই, কিন্তু কমি নবী নবী, মুস্তাফা মুস্তাফা, মদিনা মদিনা বলার মতো মানুষের কমি আছে। কথা ঠিক না বেঠিক? জোরে বলে। আরে সমাজে বেরিয়েছে সব, কথা বুঝে আসছে, এরা বলছে হুজুরেরও কোনো প্রয়োজন নাই, দয়ার নবীজিরও কোনো, জোরে বলে, বলে প্রয়োজন নাই।
আস্তাগফিরুল্লাহ কোন নবীর দরকার নেই আমাদের, ডাইরেক্ট আল্লাহ। কি জোরে বলেন না, ডাইরেক্ট আল্লাহ। আর আমরা বলি কি, আমরা কি বলি, আমরা বলি না এতে কাজ হবে না। আমরা বলি আগে মুস্তাফা তারপরে আল্লাহ। আমরা বলি আগে হুজুর পর্যন্ত যাও, হুজুরের চৌকাট পর্যন্ত হাজিরা দাও, নবীজির চৌকাটে হাজিরা দিলে নবীজির সাদকায়, নবীজির মাধ্যমে, নবীজির ওসিলায় আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। জোরে বলে, এটা হচ্ছে সিস্টেম, এটা হচ্ছে সিস্টেম যে হুজুর পর্যন্ত তুমি পৌঁছাও, নবীজি পর্যন্ত পৌঁছাও, দয়ার নবীজি তোমাকে ধরে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবেন। হুজুর ধরে আল্লাহ পৌঁছে দেবেন আল্লাহর কাছে। তুমি হুজুরকে বাদ দিয়ে, দয়ার নবীজিকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়ার কথা বলো না, খবরদার না। হুজুরকে শুরুতেই বলেছি আমি, হুজুরকে সবকিছুর উপরে প্রাধান্য দিতে হবে। কিন্তু বর্তমান সমাজে দেখেন আমরা উল্টোটাই হয়ে গেছে, দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি, দুনিয়ার জন্য কথা বুঝে আসছে না? দুনিয়ার জন্য এরা জীবন দেবে বলে প্রস্তুত হয়ে আছে, দিচ্ছে, দিয়েছে, দেবে বলে তৈরি আছে দুনিয়ার জন্য। যুবকরা শোনেন ভালো করে, যুবকরা শোনো ভালো করে আমার ভাইয়েরা, তুমি দৌড়চ্ছ দুনিয়ার পিছনে, কোথায় কে দৌড়চ্ছে সেই অ্যাক্টরদের পিছনে, সিনেমার হ্যাঁ, কোথায় ফুটবলার, ক্রিকেটার, আল্লাহর তারাও জাহান্নামে যাবে, তোমাকেও নিয়ে যাবে। ফলো করো না, খবরদার না। আরে ফলো যদি করতেই হয়, কারোর যদি ফ্যান হতে হয় তো রাসূলুল্লাহর ফলোয়ার, কথা ঠিক না বেটি? তোমাকে যদি ভক্ত হতে হয়, ফলোয়ার যদি হতে হয়, কারোর ফ্যান যদি হতে হয়, আল্লাহর কসম দয়ার নবীজির ফলোয়ার হও, তুমি নাজাত পেয়ে যাবে, সব বেড়া পার হয়ে যাবে। এতে গ্যারান্টি আছে, এতে নিশ্চয়তা আছে। এতে কি আছে? জোরে বলে, গ্যারান্টি আছে। হক কথা বলি ভাই, আমার কথা পছন্দ হয় না, কথা বুঝে আসছে কি বলছি? তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার ভক্ত, তুমি আমার ফলোয়ার, তুমি আমার ফ্যান, নাজাত পাবে কোনো গ্যারান্টি, নাজাত পাবে, জোরে বলে কোনো গ্যারান্টি না, নাজাত পেতেও পারো না। তোমার মরণের সময়, তোমার মতের সময় কলেমা নসিব হতেও পারে, নাও পারে, কলেমা নসিব হতেও পারে, নাও পারে, তওবা নসিব হতেও পারে, নাও পারে। কিন্তু আল্লাহর কসম দুনিয়ার জমিনে একটাই জাত পাক আছে, যেই জাত পাকের সাথে তোমার সম্পর্ক থাকলে, তোমার নিসবত থাকলে, প্রেম ভালোবাসা থাকলে 100 গ্যারান্টি নাজাত পাওয়া যায়। তোমার মতের সময় তুমি নাজাত পেয়ে যাবে, কলেমা নসিব হয়ে মরবে, ঈমান নসিব হয়ে মরবে, তওবা নসিব হয়ে মরবে। সেই জাত পাক শুধুমাত্র আমিনার লাল, মদিনার দুলাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। yani বলার উদ্দেশ্য, আর ভুল ব্যাখ্যা করবেন না, যে যার ভক্ত হন দুনিয়া, যতটুকু জরুরত যা কিছু করার পরে, বলার উদ্দেশ্য আমার এখানে হুজুরকে বাদ দিয়ে নয়, দয়ার নবীজিকে বাদ দিয়ে নয়, এটা আমার বলার উদ্দেশ্য। বাকি যা পারো করো, কিন্তু হুজুরকে সবার উপরে প্রাধান্য দিতে হবে, ঠিক না বেটা? জোরে বলেন, খবরদার যুবকরা, হুজুরের জন্য জীবন দাও, দুনিয়ার জন্য কি জীবন, ঠিক না বেটি? জীবন কত সহজ, সহজ জিনিস, হ্যাঁ, যাত্রার জন্য কি গো, জীবন যাত্রার জন্য, নেতা মন্ত্রীর জন্য দেবে, দুনিয়ার জন্য দেবে। আরে জীবন বড় মূল্যবান জিনিস, আমাদের জীবন বড় দামি জিনিস, কিমতি জিনিস। শুনছে, এই জীবন যাত্রার জন্য নয়,
কিন্তু আমাদের জীবনটা দয়ার নবীজির নবী পাক আকা আলাইহিস সালাম হুজুরের কদম মুবারকের নিচে বড় মূল্যহীন। আমাদের আমরা জীবন একমাত্র যার জন্য দিতে রাজি নয়, জীবন শুধুমাত্র আমরা একমাত্র আমরা আমিনার লাল মদিনা বলার জন্য দিতে রাজি আছি। ঠিক কি না বেঠিক? আওয়াজ দিয়ে বলে, আওয়াজ দিয়ে বলে ঠিক না বেঠিক? এই ঠিকটা যদি সত্য হয় তো আল্লাহর কসম, আল্লাহর কসম তুমি মুমিন, তুমি মুমিন, তুমি মুমিন। হুজুরকে পাগলের মতো ভালোবাসো। তুমি কি দুনিয়া দুনিয়া করো? দুনিয়া তোমার গোলামি, ঠিক না বেঠিক? দুনিয়া তোমার গোলামি, দুনিয়া তোমার নামে আল্লাহ লিখে দেবে। কেন? ইতিহাস সাক্ষী, যুগে যুগে যারা রাসূলুল্লাহর গোলামতি করেছে গোটা দুনিয়া তাদের গোলামতি করেছে। কথা ঠিক না? জোরে বলেন। হুজুর হুজুর করো। তোমরা এখন তো সমাজে যা দেখছি, আল্লাহ পাক মাফ করেন বাবা, কথা বুঝে আসছে, সব বেগানা হয়ে গেছে। তো বললে কষ্ট হবে, কথা বুঝে আসছে? হ্যাঁ, হক বললে কষ্ট হবে, বেগানা হয়ে গেছে। আল্লাহ আল্লাহ রাসূলের থেকে দূরে সরে গেছে, রাসূলুল্লাহর মহব্বত থেকে দূরে সরে গেছে। আর তার জন্যই দেখে সমাজে আমাদের মধ্যে আল্লাহর বরকত হয়ে গেছে, নিয়ামত হয়ে গেছে। কথা ঠিক না? বললে কষ্ট হবে। আমার কথাগুলো একটু এরকম কাটছে, একটু বলে দিই। কথা বুঝে আসছে? বেগানা হয়ে গেছে, হুজুরের থেকে বেগানা হয়ে গেছে, দূরে সরে গেছে। এরা যা দুনিয়া দুনিয়া করে, ওই জায়গায় যদি এরা মুস্তাফা মুস্তাফা করতো, আল্লাহর কসম বড় উঁচু মাকামে পৌঁছে যেত। আল্লাহ পাক উঁচু মাকাম দান করতেন। এরা সারা দিন নেতা মন্ত্রীর চৌকাঠে হাজির। এদেরকে নেতার দরবারে পড়ে থাকতে দেখা যায়, এদেরকে দুনিয়ার মাসরুফিয়াতের মধ্যে মগ্ন হতে দেখা যায়, কোথায় মোবাইলের মধ্যে পড়ে থাকে দেখা যায়। আর হামেশা এটা বলছে, সকল সময় কোথায় ইউটিউব,